হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই সুন্দর একটা ফুলের ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখার জন্য মানে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আপনারা অনেক কিছু ছোটখাটো টিপস পাবেন, যারা হ্যান্ড পেইন্টিং পছন্দ করেন তাদের কাজে লাগবে। তো দেখুন, আমি প্রথমেই হচ্ছে এনকে বাইন্ডারের মিশ্রণ নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি কমলা রং সামান্য পরিমাণ তুলির মাথায় নিয়েছি এবং অল্প করে মেরুন যে লাল রংটা আছে সেই কালারটা নিয়ে আমি এখন এই পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি তুলি নিয়েছি রাপি সুপার তুলি। সম্ভবত এটা ৩ নম্বর তুলি, যেহেতু অনেক আগের তুলি আমি নাম্বারটা ভুলে গেছি। তবে এটা ৩ নম্বর তুলি হবে। ৩ বা ২ দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এরকম ছোট, ছোট মানে যেগুলো পাপড়ির কাজ থাকে সেগুলো করতে পারেন। বড় তুলি নিলে বড় তুলিতে অনেক বেশি রং উঠে যায়, যখন কিন্তু কাজ করতে গেলে, যেহেতু এটা মানে পানি, পানি রং বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে পাপড়ির বাইরে, যার কারণে এ পর্যায়ে কিন্তু ছোট, ছোট পাপড়ির কাজ করার সময় চিকন তুলি নিলে পারে কাজ করে সুবিধা হয়। পাপড়িগুলো খুব সুন্দরভাবে মানে ভরাট করা যায়। তো এই পর্যায়ে কিন্তু হচ্ছে দেখুন, আমার বাবুটা এসেছে, সে কাজ করতে চায়। এই যে একটু উকি-ঝুঁকি মারতেছে, সেও ধরতে চায় রং। তো এর মাঝে আমি হচ্ছে পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি। আর প্রতিটা পাপড়ি কিন্তু একটু মানে উম একটু শেপ করে নিয়েছি, যেন একঘেয়ে একরকম না হয়ে যায় সবগুলো পাপড়ি। তো একটা ফুলটাকে আমি কমপ্লিট রেখেছি এবং ২ পাশ দিয়ে আরও মানে সাইড থেকে মানে ফুল হয় না, একটা ফুলের মাঝে আরেকটা ফুল দেখা যায়, এরকম করে আমি হচ্ছে মানে ফুলটা করেছি। খুবই সিম্পলভাবে করেছি। তো এ পর্যায়ে আমি হচ্ছে আউটলাইন দিয়ে দিচ্ছি। তো পুরোটা কিন্তু আমি একদম ভরাট করে আউটলাইন দিইনি। তো আউটলাইন দিতে, দিতে মনে হলো আমি এই রঙের মাঝে আরেকটু রং দিলে হয়তো এটা আরও সুন্দর লাগবে। তো দেখুন, আমি হচ্ছে হলুদ রং একটু আবার পাপড়ির মাঝে দিয়ে দিলাম। তাহলে এটার একটু মানে শেপটা অন্যরকম হচ্ছে, ডিজাইন মানে কালারটা অনেক রকম হচ্ছে, ভালো লাগতেছে দেখতে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো এরকমভাবে একটা রঙের মাঝে আরেকটা রং দিলে কিন্তু মানে এটার লুকটা অন্যরকম হয়। আর প্রত্যেকটা পাপড়ি এখন আমি এই যে সামান্য পরিমাণ তুলির মাথায় যে মেরুন লালটা রংটা দেখালাম, সেই রংটাই একদম অল্প করে নিয়েছি। নিয়ে এই যেরকম হচ্ছে আমি আউটলাইন দিয়ে দিচ্ছি। আর আউটলাইন দেওয়ার ক্ষেত্রে কিন্তু একদম মানে চেপে, চেপে একদম পুরোটা ভরাট করে আউটলাইনটা দিইনি। আমি জায়গায়, জায়গায় কোথাও ডার্ক করেছি, কোথাও হালকা করে এভাবে আমি পাপড়িটা করে মানে আউটলাইনটা দিয়েছি। এখন তুলির মাথায় অল্প করে রং নিয়ে আবার হচ্ছে ফুলের মাঝে কিছু একটু চিকন, চিকন দাগ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু তুলিটা ভিজিয়ে নিয়েছিলাম, যার কারণে হচ্ছে দেখুন এই পাপড়িটা হচ্ছে একটু মোটা হয়ে যায়। তো আমি সেটাকে আবার পরে হচ্ছে বেশি ডার্ক করে ভরাট করে নিয়েছি। তো কাজ করতে গেলে অনেক সময় কিন্তু একটু এদিক থেকে সেদিক হয়ে গেলে মানে কাজে ভুল হয়ে যায়। তো ভুলটাকে কিভাবে সাথে, সাথে শুধরানো যায় সেটাও কিন্তু হ্যান্ড পেইন্টিং করতে গেলে একটু মানে বুঝে শুনে কাজ করতে হবে। তাহলে কিন্তু যেকোনো ভুলই আপনারা খুব সহজেই সেটা ঠিক করে নেওয়া যায়। তো আমার পাপড়িগুলোর কাজ শেষে আমি মাঝখানটাতে আবারও সেই হালকা রংটা কিন্তু দিয়ে আবার ভরাট করে নিলাম। প্রথমে কিন্তু আমি দিইনি, পরে দিয়ে নিলাম এবং ভিজা অবস্থায় ওই জায়গাতে আমি আবারও মেরুন লাল যে রংটা সেটা দিয়ে দিলাম, যেন আমার এই রংটা হচ্ছে আস্তে, আস্তে পুরো জায়গায় ছড়িয়ে যায়। একদম মানে আমি পুরোটা ভরাট করতে চাইনি, কিন্তু সে তার মতো মানে রংটা ছড়িয়ে যাক, এজন্য আমি ওভাবে রাখলাম। এখন এই যে আমার ওই রংটা একটু ছড়িয়ে গেছিলো, যার কারণে এখন এটাকে আমি একটু পাপড়িটাকে ভরাট করে নিলাম। তারপরে আমি আবারও তুলির মাথায় রং নিয়ে এটার উপর দিয়ে এই যে চিকন, চিকন একটু করে দাগ দিয়ে দিলাম। ফুলের কাজ শেষে আমি হচ্ছে এখানে ফুলের কাজে আরও একটু কাজ বাকি আছে, যেটা আমি লাস্টে করব। এখন এই পর্যায়ে আমি পাতার কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি পাতাতেও দুটো রং ব্যবহার করেছি। একটা হচ্ছে ডার্ক সবুজ, আর একটা হচ্ছে হালকা সবুজ। তো হালকা সবুজটা করবেন কিভাবে, আপনারা হচ্ছে সবুজের সঙ্গে হলুদের পরিমাণটা বেশি দিবেন। হলুদ রঙের পরিমাণটা বেশি দিলে এরকম আর কি হচ্ছে হালকা সবুজটা হবে। আবার হচ্ছে ডার্ক সবুজটা করার জন্য সবুজের সাথে আপনারা লাল কালারটা মিলাবেন, তাহলে কিন্তু একটা ডার্ক সবুজ অন্যরকম একটা কালার চলে আসবে। তো এভাবে কিন্তু আমি ছোট, ছোট পাতা দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি পুরো ফুলটাই এই একটা চিকন তুলি দিয়ে কমপ্লিট করতেছি দেখুন। তো কিছু, কিছু বড় পাতা দিয়েছি, আবার কিছু, কিছু ছোট পাতা দিয়েছি। আরেকটা কথা বন্ধুরা, আমার ভিডিও দেখেন, কিন্তু ভিডিও ভালো লাগলে ভিডিওর নিচে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যেন আমি আরও সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি।
আপনাদের সাথে বকবক করতে করতেই কিন্তু আমি এই যে পাতার কাজগুলো প্রায় কমপ্লিট করে ফেলতেছি। তো দেখুন আমি কিছু হালকা কালারের মানে পাতা করলাম আর কিছু এই যে ডার্ক কালারের পাতা করলাম। কিছু পাতা ছোট করেছি, কিছু পাতা বড় করেছি। এভাবে কিন্তু আমি পাতার কাজটা কমপ্লিট করতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারাও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। কিছুটা বলতে কেউ চাইলে কিন্তু আমার ভিডিও দেখেও নিজের ছোটোখাটো বিজনেস দাঁড় করাতে পারেন। আবার হচ্ছে চাইলে নিজের ঘরের প্রয়োজনীয় কাপড় চোপড়ও সুন্দর করে পেইন্ট করতে পারেন। আপনারা কিন্তু এই পদ্ধতিতে হচ্ছে কটন কাপড়ে কাজ করতে পারবেন, অর্গানজা কাপড়ে কাজ করতে পারবেন, মসলিন, সেমি মসলিন, সফট সিল্ক এ ধরনের কাপড়গুলো নিয়ে কিন্তু খুব ইজিলিভাবে এ পদ্ধতিতে রং করতে পারেন। আর আজকের রঙের পদ্ধতি হচ্ছে, মিশ্রণ পদ্ধতি হচ্ছে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে, তার সাথে 12 থেকে 15% মতো অ্যাক্রামিনের যে র কালারটা আছে সেই কালারটা মিলিয়ে নেবেন। আমি কিন্তু এখানে কোনো রেডি কালার দিয়ে কাজ করতেছি না। এই কালারগুলো সম্পূর্ণটাই আমি কিন্তু নিজে বানিয়ে নিয়েছি। আর এই রেডি রংটাকে মানে যে রংটা তৈরি করলেন সেটাকে আবার হচ্ছে হালকা করার জন্য দেখুন আমি কিন্তু আপনাদের সামনেই আবার হচ্ছে এনকে বাইন্ডারের সাহায্যে একটু করে রং মিলিয়ে হালকা কালার করে নিই। এবার মাঝখানটাতে আমি রেনুর যে কাজটা করতেছি, এখানে আমি হচ্ছে ব্রাউন কালারের সাথে আমার যে সি গ্রিন কালারটা আছে সেই কালারটা হচ্ছে দিয়ে আমি এই যে এরকম চিকন চিকন করে একটু দাগ দিয়ে দিলাম। একটু অন্যরকম একটা লুক নিয়ে আসার জন্য আমি এরকম করেছি। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের কালো রং ইউজ করিনি। একটু ক্লোজ করে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো কালো রং নেই, যদিও মনে হচ্ছে যে এটা কালো। আর আমি তারপরে তুলির মাথায় সামান্য রং নিয়ে যে মাঝখানটাতে আবার ছোট ছোট ডট ডট দিয়ে দিচ্ছি। মাঝখানটাতে আমি সামান্য পরিমাণ এই যে সাদা রংটা নিয়ে, আর এই সাদা রংটা কিন্তু হোয়াইট পেস্টের মিশ্রিত যেই রংটা, সেই সাদা রংটা আমি এখানে তুলির মাথায় সামান্য পরিমাণ নিয়ে এই মাঝখানে ছোট ছোট ডট দিয়ে দিলাম। তো এই যে আমার ফুলের ফাইনাল লুক। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। সবাই ভালো থাকবেন। টাটা।